আসসালামু আলাইকুম। দেশে বিদেশে যারা ঘুরে অভ্যস্ত বিশেষ করে তারা কিন্তু বিভিন্ন দেশে ট্যুরে যান। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ থেকে উইদাউট ভিসা প্রায় ১২৬টার মতো দেশ হচ্ছে আপনি যেতে পারবেন, ভিসা ছাড়াই আপনি ভ্রমণ করতে পারবেন। সেক্ষেত্রে আজকে যেটা কথা বলবো সেটা হচ্ছে পাকিস্তান নিয়ে। আর বাকি যদি বিস্তারিত জানতে চান যে কোন কোন দেশে হচ্ছে আমরা ভিসা ছাড়া যেতে পারবো, সেটা যদি জানতে চাইলে আমি আপনাদেরকে অবশ্যই নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। সেক্ষেত্রে আপনারা কমেন্টস করে জানাতে পারেন যে কোন দেশ সম্পর্কে আপনারা জানতে চান, এবং ১২৬টা দেশের মধ্যে কোন দেশে যাওয়াটা সবচেয়ে বেশি বেটার হবে সেটা যদি জানতে চান তাহলে কমেন্টস বক্সে জানিয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কোন দেশ আপনাদের সবচাইতে ভালো হবে। আজকে যেহেতু পাকিস্তান সম্পর্কে কথা বলবো, সেক্ষেত্রে বলতে হয় যে বাংলাদেশে রিসেন্টলি কিন্তু পাকিস্তান থেকে বাংলাদেশের যে যাতায়াতের যেটা বিষয়টা আছে সেটার জন্য কিন্তু ভিসা ফ্রি করে দিয়েছে। টোটালি বাঙালি যারা আছে বাংলাদেশ থেকে আপনারা উইদাউট ভিসায় হচ্ছে পাকিস্তানে যেতে পারবেন। আগে যে সমস্যাটা হতো সেটা হচ্ছে আগে ভিসা নিতে হতো, এরপরে যেতে হতো। এখন আমি আপনাদেরকে আরও কিছু বিষয় বলবো, সেটা হচ্ছে পাকিস্তানে টোটালি আসলে আপনার যেতে কত কস্ট পড়তে পারে, খরচ কত হবে, এবং থাকা খাওয়ার ব্যবস্থা কেমন সেখানকার হচ্ছে, আপনি যদি গিয়ে সেখানে যে মোবাইল সিম ইউজ করার বিষয়গুলো যেগুলো আছে এবং হোটেল ভাড়ার বিষয়গুলো আছে সবগুলো টোটাল মিলিয়ে আপনাদের কত খরচ হতে পারে এই বিষয়গুলো আজকে হচ্ছে আপনাদের সামনে আমি ডিসকাস করব। নর্মালি পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে পাকিস্তানে যেতে কোনো ভিসা লাগে না। সেক্ষেত্রে আপনার হচ্ছে জাস্ট এয়ার টিকিট দরকার হবে আপনি হচ্ছে, এবং সেটা অবশ্যই আপ ডাউন এয়ার টিকিট লাগবে আপনার, আপনি যদি পাকিস্তান যেতে চান। আর সেক্ষেত্রে আপ ডাউন টিকিটের যদি খরচটা আপনাদেরকে বলতে যায়, সেক্ষেত্রে সেটা হচ্ছে প্রায় আপনার $800 থেকে প্রায় $1100 মতো খরচ হয় যদি আপনি ডলার অনুযায়ী খরচ করেন। সেক্ষেত্রে বাংলাদেশি টাকা যারা আছে প্রায় 120 টাকা ধরলেও প্রায় হচ্ছে আপনার 80,000 থেকে প্রায় 1,10,15 এরকম খরচ পড়বে আর কি মোটামুটি। এটা হচ্ছে প্লেনে যাতায়াত খরচ। এখন বলবেন যে পাকিস্তান যেতে এত প্লেন ভাড়া কেন লাগে, যেহেতু ভারত যেতে এত খরচ হচ্ছে না। এখন এর কারণটা হচ্ছে আসলেও বাংলাদেশ থেকে কিন্তু সরাসরি জানেন, অনেকেই হয়তো জানেন যে সরাসরি কিন্তু পাকিস্তানের কোনো ফ্লাইট নাই, যার কারণে হচ্ছে যেটা অনেকটাই ঘুরে যায়, যেমন দুবাই হয়ে অনেকটাই যায় হচ্ছে। এরপরে হচ্ছে আপনার যারা পাকিস্তানি এয়ারলাইন্সের যে বিষয়টা, এটা হচ্ছে টোটালি যদি যখন চালু হবে সেটা বাংলাদেশ থেকে সরাসরি আপনি হচ্ছে পাকিস্তানে যেতে পারবেন। আর সেক্ষেত্রে হচ্ছে এখানে কিছু ইস্যু রয়েছে, ভারত বাংলাদেশের যে ইস্যুটা অথবা হচ্ছে ভারত পাকিস্তানের যে ইস্যুটা, হয়তো বাংলাদেশ থেকে অথবা পাকিস্তান থেকে কোনো প্লেন হয়তো হচ্ছে ভারতের যে আকাশপথ ব্যবহার হচ্ছে না আমার জানার মতো বর্তমানে। কতটা সত্যটা আছে তো ওখানে আমি মানে রিসার্চ করে দেখি নাই, তবে ভাড়ার বিষয়টা যেহেতু সেখানে হচ্ছে আপনার দুবাই এয়ারলাইন্সে এরকম খরচ হবে, এবং হচ্ছে থাই এয়ারলাইন্সে প্রায় সেম খরচ, থাই এয়ারলাইন্সে একটু বেশি খরচ হয়। আপনি চাইলে যেতে পারেন সেখানে, সেখানে প্রায় আপনার হচ্ছে বাংলাদেশ টাকায় প্রায় আপ ডাউন টিকিটে প্রায় 1,35,000 বা 20 এরকম হাজার টাকার মতো বা 40,000 টাকার মতো এরকম পড়বে থাই এয়ারলাইন্সে। হচ্ছে আর দুবাই অথবা পাকিস্তান এয়ারলাইন্সে যদি আপনি যান সেক্ষেত্রে আপনার হচ্ছে 1,15,000 মতো এরকম আর কি, অথবা 80,000 থেকে 1,10,15 এরকম খরচ পড়ে। সেক্ষেত্রে হচ্ছে আপনার যেহেতু ভিসার দরকার নেই, সেক্ষেত্রে হচ্ছে কিন্তু হচ্ছে এখানে টিকিটের খরচটা বেশি, যার কারণে হচ্ছে মানুষ অনেকে যেতে চায়ও মানে যেতে পারতেছে না, যে কারণে হচ্ছে খরচটা বেশি। এখন আসলে যদি হোটেলে থাকার বিষয়, আপনি নামার পরে কী করবেন, থাকবেন কোথায়? হোটেলের বিভিন্ন বাংলাদেশ, এটা হচ্ছে পাকিস্তান বাংলাদেশ প্রায় সেম সেমই, কিন্তু হচ্ছে সেখানে হোটেলের যে ব্যবস্থাটা আছে সেটা হচ্ছে এখানে 5 স্টার হোটেলেও থাকতে পারেন এবং নর্মাল হোটেলেও থাকতে পারেন। তবে সেখানে আপনি হচ্ছে বাংলাদেশে ট্যুরিস্ট কিছু কিছু জায়গা আছে তারা হচ্ছে হোটেল দেয় না, সেটার মধ্যে হচ্ছে করাচি আছে, সেখানে অনেক অনেক হোটেলই হচ্ছে আপনার ফরেনারদেরকে সেখানে হচ্ছে অ্যালাউ করেন আর কি। করাচি দিক থাকে, অথবা আপনার মুলতান আছে, ওইখানে আসলে কিছু আছে যে আপনার ফরেনার অ্যালাউ করে না। সেক্ষেত্রে আপনি চাইলে পরে পেশোয়ারের সবচাইতে বেশি হচ্ছে আপনি এখানে টুরিস্ট অ্যালাউ করা হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। আরেকটা বিষয় হচ্ছে মেহমানদারির বিষয় যদি বলি, তাহলে হচ্ছে পাকিস্তানের অন্যান্য রাজ্যের চাইতে বা অঞ্চলের চাইতে হচ্ছে পেশোয়ারে হচ্ছে আপনি সবচাইতে মেহমানদারি সবচেয়ে ভালো পাবেন, কারণ সেইখানে হইতেছে তারা এতটাই অতিথিপরায়ণ সেটা হচ্ছে বলার বাইরে। আর হচ্ছে হোটেল খরচটা কেমন হবে, সেক্ষেত্রে আপনি পাকিস্তানি টাকা যদি ধরতে গেলেন তাহলে হচ্ছে 15 বা 1700 হচ্ছে রুপি পরে, বাংলাদেশ টাকা হয়তো বা আপনি 700-800 টাকার মধ্যে হচ্ছে হোটেল পেয়ে যাবেন, অথবা 1,000 টাকার মধ্যে। এমন হচ্ছে এমনকি বাংলাদেশের যদি একটু ভালো মানের হোটেলে যেতেন তাহলে আপনার বড় যে বাংলাদেশে হয়তো 1500-2000 টাকার মতো খরচ হতে পারে পার পার নাইট, মানে প্রতিদিন। আর যদি খাওয়া খরচার দিকে আসেন সেক্ষেত্রে হচ্ছে আপনার আপনি একটা দিনে যদি একজন যদি থাকেন সেক্ষেত্রে আপনার দিনে হয়তো 500-700 টাকার মধ্যে হচ্ছে আপনি খাওয়া কমপ্লিট করতে পারেন বাংলাদেশি টাকার। আর এখানে পাকিস্তান টাকা একটু বেশি আসে, তবে বাংলাদেশি টাকাতে 500-700 টাকার মধ্যে আপনি খাওয়া কমপ্লিট করতে পারবেন। তবে হচ্ছে তারাও খুবই অতিথিপরায়ণ, অনেক জায়গায় আছে আপনার বিলি নিবেন এরকম একটা অবস্থা, যেহেতু তারা বলে যে আপনার বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই। আর হচ্ছে এখানে খাওয়ার পরে এরপরে হচ্ছে আপনি ট্রাভেলের বিষয়, দেশের ভিতরে যে ট্রাভেল করবেন তখন সেটা কীভাবে করবেন।
আর হচ্ছে দেশের ভেতরে ট্রাভেল করলে আপনি হচ্ছে সবথেকে বেশি ভালো হয় হচ্ছে আপনি যদি বেড়াতে যান তো সেক্ষেত্রে আপনি বাস নিতে পারেন, বাসে যেতে পারেন, সবার সাথে মিলে ঝিলে লোকাল যারা আছে তাদের সাথে কথাবার্তা বলে যেতে পারেন। এবং হচ্ছে আপনি এছাড়াও হচ্ছে আপনার সরাসরি আপনার ওখান থেকে আপনি ইসব পাবেন, বাস পাবেন, সেটা হচ্ছে আপনার একবারে হচ্ছে সিটিং বাস, সেখানে হচ্ছে বাইরে কোনো লোক নেওয়া হয় না, বাস জাস্ট আছে কিছু পরিমাণ মানে সিট আছে, যে পরিমাণ সিট ওই পরিমাণ যাত্রী নেওয়া হয়। এবং হচ্ছে আপনি প্রাইভেট কারেও যেতে পারেন, অথবা হচ্ছে আপনার হচ্ছে আমার বাংলাদেশে যেমন হাইস থাকে এরকম আছে রিজার্ভ নেওয়া হয়, মানে লোক যায় সেটার মধ্যে, এইভাবে আপনারা যেতে পারেন। সেক্ষেত্রে দূরত্ব অনুযায়ী হচ্ছে আপনার খরচ বাড়বে। আর হচ্ছে পাকিস্তানের যে কাশ্মীরের বিষয়টা, পাকিস্তানের কাশ্মীরটা কিন্তু খুবই সুন্দর। আমি আর যাওয়া হয় না যদিও, কিন্তু হচ্ছে আমি পুরোপুরি প্রেক্ষাপটে সব কিছু মিলিয়ে দেখলাম বিভিন্ন জায়গা থেকে বা অনলাইনে দেখলাম যে পাকিস্তানের হচ্ছে কাশ্মীরটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে আমার কাছে ভারতের চাইতে। আর পাকিস্তানের মানুষ কিন্তু খুবই অতিথিপরায়ণ, আর তাদের সাথে আসলে মিলতে মানে আপনাকে মিলতে হবে না, সরাসরি তারা হচ্ছে আপনার সাথে হচ্ছে অ্যাটাচড হয়ে যাবে, কোনো সমস্যা নেই তাতে। তবে বর্তমানে হচ্ছে এই যে হচ্ছে বর্তমান সময়কার যে আপডেটটা হচ্ছে আপনার পাকিস্তানে যাওয়ার জন্য যে খরচের বিষয়টা, আর এখানে আসলেও যদি প্লেন ভাড়াটা কমানো যেত সবথেকে বেশি বেটার হতো। অনেকে বলবেন যে আপনি পাকিস্তান যান নাই, তাহলে আপনি কেন বেরিয়ে করলেন, কীভাবে জানেন? আসলেও অনেকে যেতে চান, সেক্ষেত্রে এত রিসার্চ করে বের করা অনেক সময় সাপেক্ষ বিষয়, সেক্ষেত্রে এই জন্য একটা ভিডিওতেই পুরো কমপ্লিট করলাম যে কী কী খরচ হতে পারে, কী কী আপনার জন্য লাগতে পারে। আর বাকিটা হচ্ছে আপনার এসে আপনারা যদি আরও জানতে চান, সেটা আরও 126টা দেশে আপনি ভিসা ছাড়া যেতে পারবেন। সেক্ষেত্রে অনেক আছে যেখানে কস্ট কম, খরচ কমে আপনি যেতে পারবেন। সেক্ষেত্রে আমি জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। হয়তো দেখা হবে কোনো এক ভিডিওতে পাকিস্তানে অথবা অন্য কোনো দেশে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।